আজ চলতরিতে কিছু কোশ্চিন করাবো। কোশ্চিন প্র্যাকটিস। দেখ এদিকে এই ধরনের কোশ্চিন দেওয়া আছে, বলে দিয়েছে এরকম একটা ছবি দিয়েছে যার ক্যাপিটাল আর সমান করে দিয়েছে 3 ওহম, রোধ কত বলে দিয়েছে 3 ওহম, ই বলছে 10 ভোল্ট, ই বলছে কত 10 ভোল্ট। এই জায়গায় স্মল আর সমান দেওয়া আছে 2 ওহম, স্মল আর কত দিয়েছে 2 ওহম। বলছে এ আর বি এর বিভব পার্থক্য কত? বিভব, এখানে এ আর বি দিয়েছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ আর বি এর বিভব কত জিজ্ঞাসা করছে। কি করে বল বল বিশারু ভুলে গেছি। সব জায়গায় তো আর ওই সূত্র দিয়ে হবে নি, কিছু কিছু ব্যাটারির কনসেপ্ট ছিল, এই ধরনের কনসেপ্ট আমি বলছি। কিসে বলছি? নষ্ট ভোল্টে বলছি। নষ্ট ভোল্টে বলছি না? নষ্ট ভোল্টে কি? একটা ব্যাটারি দাগ আছে, ব্যাটারির মধ্যে কিছুটা ব্যাটারির নিজস্ব রোধের জন্য কিছুটা কারেন্ট খরচ হয়ে যায়। ব্যাটারির নিজস্ব রোধ আর বলে দিয়েছে এই জায়গাটা, রোধ এখানে আর সমান কত বলে দিয়েছে 2 ওহম বলছে, মানে ব্যাটারির মধ্যেকার রোধ কত 2 ওহম, তাই তো? ব্যাটারির ইটা কি? ই মানে তড়িৎ চালক বল। আচ্ছা বিভব হবে ই, টোটাল ভোল্টেজটা কোথা থেকে পাচ্ছে? এখান থেকে পাচ্ছে, এটা তো তড়িৎ চালক বল, এর মানটা সবসময় আমি বলছি কি ভোল্টেজের থেকে বেশি, হ্যাঁ কি না? যতটা ব্যাটারির মধ্যে লেখা থাকে ততটা আমরা কোনোদিনও পাই না, কারণ তার মধ্যে কিছুটা নষ্ট হয়ে যায়। যেটা পাই সেটাকে বলি ভোল্টেজ ভি, হ্যাঁ কি না? তাহলে তোকে ভি জিজ্ঞাসা করছে। ই সমান ছিল সূত্র, ই সমান কি ছিল? ভি প্লাস আই ইন্টু আর। ইর জন্য প্রবাহমাত্রা যদি আই হয়, আই সমান ভি সমান কি? ভি সমান কি ছিল? আই ইন্টু আর প্লাস আই ইন্টু আর। তাহলে কি ছিল সূত্র? আই ইন্টু আর প্লাস আর, হ্যাঁ কি না? তাহলে সবসময় কিছু নয়, মনে রাখবি এই যে 2 ওহম ব্যাটারির রোধ আর বাইরে যে রোধটা থাকবে সবসময় কিসে থাকে? শ্রেণী সমবায়ে। কিসে থাকে? শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ে যদি থাকে তাহলে শ্রেণী সমবায়ে দুটো রোধ কত হবে? দুটোকে যোগ করবো, তাহলে তার মধ্যে প্রবাহমাত্রা I সমান কি হবে? V সমান I আর I সমান কি হবে? V ডিভাইডেড বাই R। তার মধ্যে ই তড়িৎ চালক বল কত বলছে? 10 ভোল্ট প্লাস R, দুটো তুল্যর মোট রোধ কত? 5। বুঝতে পারলি না পারলি? R প্লাস R, ই সমান I ইনটু R প্লাস R। ই এর মান কত? 10 সমান I ইনটু R প্লাস R কত? ইনটু 5, ভাগ হলে কত হচ্ছে? I সমান 2 অ্যাম্পিয়ার। আচ্ছা টোটালটার প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার, তাহলে টোটালের প্রবাহমাত্রা যদি 2 অ্যাম্পিয়ার হয়, এটার ভোল্টেজ তো I ইনটু R। V সমান কি? I ইনটু R, এটার রোধ কত? 3 ওহম। I কত বলে দিচ্ছে? 2, তাহলে 2 ইনটু 3 সমান কত? 6 ওহম। বুঝতে পারলি না পারলি না? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? আর বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে বল। বোঝা গেছে? ঠিক আছে, মুজি হয়েছে।
2 ওহম সব 2 এ বি সি, বি আর সি এর মধ্যে তুল্য রোধ। কোশ্চেন কি করছে, বি ও সি এর মধ্যে তুল্য রোধ, বি আর সি এর মধ্যে তুল্য রোধ। যেটার মধ্যে বলছে, যেই পয়েন্টটার মধ্যে বলছে সেই পয়েন্টের মধ্যে বের করবো, হ্যাঁ কি না? তাহলে এই রোধটা আর এই রোধটা আমাকে বের করতে হবে বি আর সি এর মধ্যে। এই পয়েন্টে কিছু কাজ আছে? কাজ নেই তো। তাহলে এটার পরে এটা পরপর যুক্ত আছে, পরপর যুক্ত আছে মানে কিসে আছে, শ্রেণীতে। শ্রেণীতে 2 2 4 ওহম, এটাও 2 2 4 ওহম। তার মানে ছবিটা এইরকম আছে, দুটোর পয়েন্ট একই তো, এটাও বি পয়েন্টে আসছে, এটাও সি পয়েন্টে। তার মানে বি সি এটা 4 ওহম, এটাও 4 ওহম। বুঝতে পারলি না? পারলি? বোঝা গেছে না? বোঝা যায়? এটা তো একদম সহজ ছিল। 2 2 4 ওহম, 4 ওহমের সাথে সমান্তরালে আছে। এই 4 ওহমটা এই 4 ওহমের সাথে সমান্তরালে আছে। দুটো একই তার সমান্তরালে যুক্ত তাহলে কি হবে? আমি বলছিলাম কি, বাই এন করে দিতে, সমান্তরাল হলে বাই এন। তাহলে দুটো আছে, তাহলে 4/2 সমান 2 ওহম। তাহলে তুল্য রোধ কি হবে? 2 ওহম। কঠিন কোশ্চেন? তুই তো 1 ওহম বলছিস। একই ব্যাপার, পরীক্ষার খাতায় স্যার ভুল করে 4 এর জায়গায় 0 দিয়ে দিবে, 0 দিবে, বলবে একই ব্যাপার। পরিষ্কার করি? এ আর বি এর মধ্যে তুল্য রোধ আর প্রবাহ মাত্রা। এটা কি আছে, এ আর বি এর মধ্যে বলছে, এ আর বি এর মধ্যে বলছে, তাহলে এ থেকে এটা পুরোটাই বি, এ থেকে বি এই পুরোটাই, এখানে যেই পয়েন্টই থাকুক না কেন এটা পুরোটাই এ থেকে বি আছে। তাহলে 2 2 কত ওহম? 4 ওহম। 4 ওহম আর 4 ওহম পরস্পরের সাথে কিসে আছে? একই পয়েন্ট, প্রত্যেকের প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু দুটোই একই। তাহলে কি হবে? এটা সমান্তরালে আছে, 4 ওহম আর 4 ওহম সমান্তরালে আছে, মানে তাদের তুল্য রোধ কত হবে? 4/2। বুঝলাম R/N সূত্র, তাহলে কত হবে? 4/2 সমান 2 ওহম। তাহলে তুল্য রোধ R সমান পেয়ে গেছি 2 ওহম, এটা তো পেয়ে গেছি। আচ্ছা, তাদের মধ্যে প্রবাহ মাত্রা জিজ্ঞাসা করছে। V সমান আমরা কি জানি? I R, I R। ভোল্টেজ কত দেওয়া আছে? 1.5 ভোল্ট। ব্যাটারিটা কত বলা আছে? 1.5 ভোল্টের। তাহলে 1.5 সমান I আমি জানি না, I বের করতে হবে ইনটু R। আর কত? তাহলে I সমান হবে 1.5 ডিভাইডেড বাই 2, তাই তো? 1.5 কে 2 দিয়ে ভাগ করলে 0.75 হবে। এটা কি হবে? একক অ্যাম্পিয়ার। একক কি হবে? প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এ বি এগুলো প্রত্যেকটা 4 ওহম, প্রতিটাই কত ওহম? 4 ওহম। এইগুলো 2 ওহম করে। বলছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ, এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। তুল্য রোধ নির্ণয় করতে বলছে, তুল্য রোধ নির্ণয় করতে বলছে। এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। কি করে হবে?
এটা কি আছে দেখ, এই ধরনের যখন ছবি থাকবে মাঝখানে বিন্দুটা আমি জানি না, কিন্তু সবাই সেখানে গিয়ে কি করছে, মিলিত হচ্ছে। তার মানে এই পয়েন্টটাকে আমাকে কিছু একটা নাম দিয়ে দিতে হবে। আমি ধরে নিলাম এক্স নাম দিলাম। কি নাম দিলাম? এক্স। আচ্ছা, একই তারে এটা যদি একই তার হয়, এর মাঝখানে কোনো রোধ আছে? রোধ নেই। তাহলে এটাও তাহলে কি পয়েন্ট হবে? এ পয়েন্টটাও এটাও একই না? ঠিক সেই রকম একই তারের সাথে যুক্ত, এই পয়েন্টটাও বি হবে, এই পয়েন্টটাও বি। তাহলে ছবিটাকে আমাকে কি করতে হবে? সহজ করতে হবে। ছবিটাকে কি করতে হবে? সহজ। তাহলে কি আছে? এ থেকে এক্স আছে, এক্স থেকে কোথায় আছে? বি। আমাকে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমি আগে কি করব? এ থেকে একটা ধর রোধ নিয়ে নিলাম, তারপরে এক্স পয়েন্ট নিলাম, তারপরে কি করব? তারপরে বি পয়েন্টে গেলাম। এ থেকে এক্স গেলাম, এক্স থেকে বি গেলাম। তাহলে প্রথম আর অন্তিম বিন্দু আমি ধরে নিয়েছি। তাহলে একটাকে ধরে নিলাম 4 ওহম 4 ওহম, তাহলে 4 ওহম 4 ওহম। আবার একটা দেখ, এ থেকে x আছে, x থেকে বি আছে। তার মানে একটা পয়েন্ট আবার কি হবে? এ থেকে x হবে, আবার x থেকে কি হবে? b। এটা তো করলাম, এগুলো 4 ওহম ধরে আছে। আবার একটা এ থেকে বি আছে, আবার এটা এ থেকে বি আছে। তার মানে আরেকটা করে নেব, এ থেকে বি, আর একটা করে নেব এ থেকে বি। এগুলো কত ওহম করে আছে? 2 ওহম করে আছে। এটা মাধ্যমে দিই, বোঝা গেছে না? বোঝা যায়? তাহলে এই দুটো রোধ কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে 4 আর 4 সমান্তরালে থাকলে কত হবে? 2 ওহম। 4/2 2 ওহম। এটাও কত হবে? 2 ওহম। 2 ওহম আর 2 ওহম কিসে আছে পরস্পরের সাথে? শ্রেণী সমবায়ে। তাহলে তাদের তুল্য রোধ কত হবে? 4 ওহম। তার মানে এই সমস্ত রোধের পরিবর্তে কত রোধ আছে? তার মানে 4 ওহম আছে। তুল্য রোধ মানে কি? সেই রোধগুলোর পরিবর্তে রোধ। তাহলে কি হবে? এই জায়গাটায় 4 ওহম আছে, তাই তো? এই রোধটা কত? 4। আচ্ছা, 2 ওহম 2 ওহম সমান্তরালে আছে, আর 4 ওহম তিনটা সমান্তরালে আছে। এই ধরনের অঙ্ক করতে গেলে 1/r1 + 1/r2 + 1/r3 করলে তো সময় লাগবে, অঙ্কগুলো করলে তো সময় লাগবে। একই রোধ, একই ধরনের রোধ আছে, তারা কিসে আছে? সমান্তরালে আছে। তার মানে এই দুটো তুল্য রোধ কত? 2/2 1 ওহম। 1 ওহম আর 4 ওহম কিসে আছে? পরস্পরের সাথে সমান্তরালে আছে। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে 1 ওহম আর 4 ওহম যদি সমান্তরালে থাকে, তুল্য রোধের সূত্র কি? একবারে ডাইরেক্ট সূত্র কি ছিল? 1 × 4 / 1 + 4। R1 + R2 R1 × R2 / R1 + R2। না তুই লসাগু করতেও দেখতে পারিস 1/r = 1/r1 + 1/r2। সেখান থেকে কি ছিল? 1/r = R1 × R2। R2 ওই পাশে চলে যাবে, R2 + R1, ওটাকে সাজিয়ে নেব R1 + R2। সেটাকে যদি উল্টিয়ে দেই তাহলে R = কি আসবে? R1 R2 / R1 + R2। আমি তো সেই সূত্রটাই ডাইরেক্ট রাখছি, R1 R2 / R1 + R2। তাহলে অ্যানসার কত আসছে? 4/5 ওহম। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? বুঝতে পারছিস? তাই যে 220 ভি 40 ওয়াট বাল্বের কি কোশ্চেন দিয়েছে? 220 ভি 40 ওয়াট বাল্বের। এটা কি দেওয়া আছে? বৈদ্যুতিক বাল্বের রেটিং ভি সমান, তার মানে কত? 220 ভোল্ট।
ওয়াটটা কিসের একক? ওয়াটটা কিসের একক? ক্ষমতা। তাহলে কত পার্সেন্ট? দেখা যায় 10। তাহলে P সমান কত? 40 ওয়াট। P সমান কত? 40 ওয়াট। তো তোকে কি জিজ্ঞাসা করছে? R সমান। সূত্র কি ছিল? সূত্র মনে রাখতে হবে। P সমান P সমান ছিল V ইনটু I। প্রথম সূত্র, মেইন সূত্র কি? P সমান V ইনটু I। V সমান আমরা জানি I ইনটু R। তাহলে আমি যদি V আর R দিয়ে সূত্র বুঝতে চাই, তাহলে I এর মানটা বের করতে হবে। I সমান কি আসছে? V বাই R। হ্যাঁ কি না? এই জায়গাটায় I এর জায়গাটায় আমি কি বসাবো? V বাই R বসালে হবে V স্কয়ার বাই R। তাহলে R আমাকে জিজ্ঞাসা করছে P সমান বা R ইকুয়াল টু হবে V স্কয়ার বাই P। V স্কয়ার বাই কি হবে? P হবে। তাহলে কি হবে? V কত? 220। তাহলে 220 ইনটু 220 ডিভাইডেড বাই P। P কত? 40। 2 2 4 2 11 2 11 11 11 121 আর হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি হবে? 1210 ওহম। বোঝা গেছে? বোঝা গেছে? তাপ জিজ্ঞাসা করছে। সূত্র কি ছিল? উৎপন্ন তাপে তাপ জিজ্ঞাসা করছে। বল। তাপের সূত্র উৎপন্ন তাপ হিট H সমান ছিল কত? I স্কয়ার R ইনটু হ্যাঁ কি না? H সমান কি ছিল? I স্কয়ার R। আচ্ছা, I কত বলছে? I বলছে 10 অ্যাম্পিয়ার, R বলছে 30 ওহম। উৎপন্ন তাপ আমরা তো জানি H সমান I স্কয়ার R, কিন্তু কি বলছে? কি হারে? কি হারে? হার বলে দিয়েছে মানে কি দিয়ে ভাগ? বেগ বৃদ্ধির হার কে ত্বরণ বলে। হার মানে কি? সময় দিয়ে ভাগ। কি হারে মানে সময় দিয়ে ভাগ। তাহলে H কে কি দিয়ে ভাগ? সময় দিয়ে। এই পাশটা তাহলে সময় দিয়ে ভাগ হবে। তাহলে H বাই T সমান কত হচ্ছে? I স্কয়ার R। আচ্ছা, H এর একক কি? উৎপন্ন তাপ এক প্রকার কি? তাপ এক প্রকার শক্তি। শক্তির একক কি? শক্তির একক এসে একক জুল। বাই সময়ের একক জুল পার সেকেন্ড। তাহলে একক কি আছে? জুল পার সেকেন্ড। তাহলে I কত? 10 এর স্কয়ার ইনটু R কত? 30। তাহলে 10 এর স্কয়ার কত? 100 ইনটু 30 সমান 3000 জুল পার সেকেন্ড। বোঝা গেল না বোঝা যায়? আমরা জানি উৎপন্ন তাপ H সমান, এটা কিসের সূত্র? জুলের সূত্র। H সমান আমরা জানতাম I স্কয়ার R, কিন্তু T বলা নেই। এবং কোশ্চেনেও আগে ভালো করে পড়ে দেখলাম কি হারে উৎপন্ন হবে। তার মানে কি? সময় দিয়ে। বোঝা গেছে? ফিজিক্সের আরও ভিডিওর জন্য এবি একাডেমিকে সাবস্ক্রাইব করুন।